হ্যালো আমার চতুপ্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা বরাবরের মতো ভালো আছো এবং তোমাদের অন্তিম মুহূর্ত শেষ হতে চলেছে। আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি জমজমাট গল্প। তো তোমরা গল্প শোনার জন্য তৈরি হয়ে যাও, বরাবরের মতো মেয়েরা মেয়েদের মতো, ছেলেরা ছেলেদের মতো। এবারও হাজির হয়েছি মা ছেলের সেই সেই তোমরা বুঝতে পেরেছো এটা কিরকম হতে চলেছে। তো সেই মায়ের সাথে কি হবে তার যৌন সম্পর্ক, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। আমার বয়স 22 বছর, সবেমাত্র কলেজ শেষ করে চাকরি করছি। আমার মায়ের নাম তৃপ্তি, বয়স 40। এই বয়সে খুবই সেক্সি। মা গৃহিণী। বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আমি আর মা একসাথে থাকি সরদান এভিনিউ এর একটি বাড়িতে। আমরা দোতলায় দুটি ঘরে থাকি, একটা ঘরে মা শোয় আর একটা ঘরে আমি। নিচের তলায় ঘরটা বৈঠকখানা। তো ঘটনা শুরু সেদিন থেকে যেদিন আমি প্রথম ইনসেস্ট করা শুরু করলাম। মায়ের সম্পর্কে আমার চিন্তা ভাবনায় বদলে গেল। আমি ইন্টারনেটে এই কিছু মা ছেলের ছোটাছুটির হার্ড কোর সেক্স ভিডিও দেখলাম। সেখানে পর্নোগ্রাফির জায়গায় নিজের মাকে কল্পনা করেন। ও আমার তখন পাগলের মতো অবস্থা। বাথরুমে গিয়ে 7 বার ভাড়াটা বের করে নিচের একটু নাড়াতে ভক ভক করে গরম বৃদ্ধি বেরিয়ে। জীবনে প্রথমবার মাকে মনে করে হস্তমৈথুন করলাম। বাথরুম থেকে বের হয়ে আমি মাকে দেখতে না পেয়ে মায়ের ঘরে গেলাম। দেখি মা কাপড় পরছে। অন্যান্য দিন হলে আমি ঘর থেকে বের হয়ে যেতাম, কিন্তু আজ আমি দরজার ফাঁক দিয়ে দেখতে লাগলাম মায়ের শরীরটা। তো মার বুক অব্দি তোয়ালে বাঁধা ছিল। মা চুল ভাষা শেষ করে তোয়ালেটা খুলে ফেলল। টুকটুকানের আওয়াজ শুনে মা একটু থমকে গেল। মা তখন শুধু একটা বাড়া আর একটি প্যান্টি পরা ছিল। মাকে দেখে মনে হচ্ছিল না মায়ের এত বয়স, মনে হচ্ছিল মায়ের বড় জোর 30 কি 32 হবে। এই প্রথম আমি কোনো অর্ধনগ্ন মেয়ে দেখছি। মায়ের শরীরটা ভালোভাবে দেখতে লাগলাম। মায়ের কাঁধ অব্দি ছোট চুল, দেখতে খুবই সুন্দর। মায়ের আর গোপনাঙ্গের বর্ণনা আর একটু পরে দেব। অল্প ভারী পেট, ভাঁজে ভরা কোমর, ভারী মোটা উড়ি। আমি আর কন্ট্রোল করতে পারলাম না। ভক ভক করে আমার প্যান্টের মধ্যে গরম বেরিয়ে পড়ে। আমি তাড়াতাড়ি বাথরুমে ছুটে গিয়ে আরো একবার হস্তমৈথুন করলাম মাকে। সেদিন আর এসব চিন্তা ভাবনা করতে করতে কেটে গেল। তারপর দিন মা আবার স্নান সেরে ঘরে ঢুকতেই আমি দরজার ফাঁকে দাঁড়িয়ে গেলাম। সেদিনও আমার বাড়ার এতটা শক্ত হয়ে দাঁড়িয়ে গেল যে একটা সিঁড়ে ভেঙে গেল। সেদিন মা টয়লেটে খুলতে আমি আস্তে করে দরজার ফাঁক দিয়ে ঘরে ঢুকি। পেছন থেকে মাকে জড়িয়ে ধরলাম, কিন্তু মা আমার এক ধাক্কা দিয়ে সরে দিল। এরপর একটা শাড়ি দিয়ে নিজের শরীরটা আরাম করে অবাক চোখে একবার আমার দিকে আর একবার নিচে আমার বাড়ার দিকে তাকিয়ে আমায় বলল, তুই এখানে কি করছিস? যা, ঘরে যা। মা দেখলাম খুব ভয় পেয়ে গেছে। আমার নিজের উপর রাগ হতে লাগলো। হয়তো পরে আমি মাকে চোদার সুযোগ পেতাম, কিন্তু তা আমি এভাবে তাড়াহুড়ো করতে গিয়ে হারাবো। আমার নিজের উপর প্রচন্ড রাগ হতে লাগলো, কিন্তু তার পরক্ষণেই মায়ের শরীরটা স্পর্শ করেছে বলে খুব উত্তেজিত হয়ে পড়ল। দুহাত দিয়ে জড়িয়ে ধরার সময় মায়ের একটা মায় আর পেটের অংশ আছে যেন বড় বড় মায়ের বাড়া থাকায় মুখের সাথে টাইট হয়ে আটকেছে। আমি নিশ্চিত আমার ঠাটানো বাড়া মা তার নরম পাশায় অনুভব করতে পেরেছে। আমি আরেকবার হস্তমৈথুন করি। এবার খুব বেশি একটা বিরতি পেয়ে গেল। বারবার হস্তমৈথুন করার ফলেই বোধ হয় এরকম হচ্ছে। তাতে কিছু আসে যায়। আমি দিন রাত মাকে নিয়ে ভাবতে লাগলাম। আমার এক প্রকার জেদ চেপে বসেছিল মাকে চোদার জন্য। এমন সেক্সি মায়ের শরীরটা ভোগ করতে না পারলে বেঁচে থাকাই বৃথা। কিন্তু দেখলাম মা ওই ঘটনার পর থেকে আমার সাথে কথা বলা এক প্রকার বন্ধ করে দিয়েছে। এভাবে কাম যন্ত্রণায় ছটফট করতে করতে 3 দিন কাটলাম। কিন্তু ভগবানের ইচ্ছে বোধহয় অন্য কিছু ছিল। মাকে চোদার সুযোগ আমি সেদিন রাতে পেলাম। সেটাও আবার একটা অদ্ভুত ভাব। সেদিন 11টার মধ্যে আমার রাতে খাওয়া শেষ করে ফেললাম। খাওয়া শেষ করেই মা শুনতে গেল, অন্যান্য দিন আমি আমায়
তাড়াতাড়ি শুয়ে পড়তে বলি। কিন্তু সেই দিন মানে কি হলো যে মা কিছুই বলছে না। আমিও তাড়াতাড়ি গিয়ে পেছন থেকে মায়ের হাত টেনে ধরে বললাম, মা আমার সেদিন ব্যবহার তুমি খুব নেগেটিভ আছে তাই না? মা দেখলাম ভয় পেয়ে গেছে। আমি বললাম, সত্যি বলছো? হ্যাঁ। তখন আমি তখন বললাম, মা আমার খুব ভয় লাগছে, আমি তোমার সাথে শুবো। মা দেখলাম এবার সত্যি একটু ভয় পেয়ে গেছে, কিন্তু মুখে বললো, আচ্ছা আয়। তাহলে আমি মায়ের সাথে মায়ের ঘরে ঢুকলাম। ভাবলাম আর যেভাবে হোক মাকে লাগাতেই হবে। মা যদি রাজি না হয় তাহলে জোর করে লাগাবো মাগিটা। মা সিটকে নিতে দিল। মায়ের শরীরে আজ একটা হাত কাটা ব্লাউজ, একটা গোলাপি শাড়ি। উফ, মাকে যা লাগছে না। মা লাইট অফ করতে যাবে, আমি ঠিক তখন বললাম, মা তোমার সাথে আমার কিছু কথা আছে। মা ভয়ে ভয়ে আমার কাছে এসে বললো, বল। আমি বললাম, খাটে বসো না। তো এই পর্যন্ত আজকে থাকলো তোমাদের গল্প। ডিউরেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো তোমাদের পরের পর্বে আরো বিস্তারিত আমি জানাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তো যারা এসব গল্প পছন্দ করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পরের পর্ব চাও। যদি তোমরা পরের পর্ব না চাও তাহলে আমি এই ভিডিও তৈরি করবো না।